এক দেশে এক দয়ালু রাজারানী ছিলেন। বহু বছর পর তাদের ঘরে জন্ম নিল এক সুন্দর কন্যা, নাম রূপাঞ্জল। জন্মের পর থেকেই তার সোনালি চুলে এক জাদুকরি আলু ঝলমল করত। কিন্তু রাজ্যের এক দুষ্টু জাদুকরি মোরগানা এই জাদুচুলের শক্তি নিজের জন্য চাইত। এক রাতে সে শিশুটিকে চুরি করে নিয়ে গেল আর বনজঙ্গলের মাঝখানে এক উঁচু টাওয়ারে তাকে লুকিয়ে রাখল। রূপাঞ্জল বড় হতে লাগল। টাওয়ারের জানলা দিয়ে শুধু আকাশ আর পাখিদের দেখত। সে ভাবত, বাইরের পৃথিবীটা কেমন? তার চুল এত লম্বা হয়ে গেল যে তা টাওয়ারের নিচ পর্যন্ত নেমে যেত। মোরগানা যখন আসত, সে বলত, রূপাঞ্জল, রূপাঞ্জল, চুল ফেলো নিচে। রূপাঞ্জল চুল নামিয়ে দিত, আর মোরগানা সেই চুল ধরে উপরে উঠত। একদিন এক সাহসী রাজপুত্র লিওন বন দিয়ে যেতে যেতে রূপাঞ্জলের গান শুনল। মিষ্টি কণ্ঠে আকৃষ্ট হয়ে সে টাওয়ারের কাছে গেল। রূপাঞ্জলকে দেখে অবাক হয়ে গেল, এত সুন্দর, তবু বন্দী। লিয়ান তাকে মুক্ত করার পরিকল্পনা করল। রাতে মোরগানা না থাকলে সে রূপাঞ্জলের চুল বেয়ে উপরে উঠল। রূপাঞ্জল প্রথমবার জানল টাওয়ারের বাইরে সত্যি কত রঙিন পৃথিবী আছে। কিন্তু ঠিক তখনই মোরগানা এসে পড়ল, জাদু দিয়ে আক্রমণ করল। কিন্তু রূপাঞ্জল সাহস নিয়ে তার চুলের আলো ব্যবহার করে মোরগানাকে হারিয়ে দিল। রাজারানী ফিরে পেলেন তাদের মেয়েকে। রূপাঞ্জল ও লিওন রাজ্যে ফিরে এলো, আর সবাই আনন্দে